আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমি গরুর ভুঁড়ি রান্না করব। তো কিভাবে আমি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকেই বলেন গরুর ভুঁড়ি রান্না করলে গন্ধ আসে, মানে খাওয়া যায় না। তো আমি আজকে যেভাবে রান্না করব অবশ্যই আপনারা সেভাবে ট্রাই করবেন, দেখবেন যে কোনো গন্ধ আসে না। তো আমি ভুঁড়িটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, গরম পানি দিয়ে অনেকবার ধুয়ে নিয়েছি, প্রায় ৩-৪ বার ধুয়ে নিয়েছি সুন্দর করে। আর একদম ময়লা ছিল সেগুলো আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তো এই তো আমি রান্নাটা বসিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি, আদা, রসুন, দারচিনি, এলাচ, গরম মশলা, তারপরে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তেল, মানে যা যা মশলা লাগে সবকিছু দিয়ে আমি এটাকে এখন হাতে মাখিয়ে বসিয়ে দেব। আমি এখানে একটু তেলের পরিমাণটা বেশি দেব, কারণ এটার সাথে তো কোনো আলাদা তেল থাকে না, কোনো চর্বি নেই। সেজন্য এখানে আমি একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিলাম। তো এই তো আমি একটু হালকা পানি দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি। আর একটু পর পরে নেড়েচেড়ে দিতে হবে, নিচ থেকে যাতে লেগে না যায়। আস্তে আস্তে করে এটা নেড়েচেড়ে দিতে হবে, একটু পর পরে নেড়েচেড়ে দিতে হবে। ভুঁড়ি রান্না করা হলো ধৈর্যের কাজ। ছোটবেলা দেখতাম আমার আব্বা রান্না করতো। আমার মা ভুঁড়ি পছন্দ করতো না, গন্ধ পেত সে, যেহেতু সে খেতে পারতো না সেজন্য তার কাছে গন্ধ লাগতো। সে কখনোই রান্না করতে চাইতো না, মানে রান্না করতো না। কিন্তু আব্বা রান্না করতো, অনেক সময় নিয়ে রান্না করতো। আর আমার আব্বার রান্না এত স্বাদ লাগতো খেতে, মানে মানে এক কথায় অসাধারণ হতো রান্নাটা। আব্বাকে দেখতাম অনেক সময় নিয়ে রান্না করে আর অনেক ধরনের মশলা দিয়ে। এখন তো এখানে ভুঁড়ির পরিমাণ অল্প। আর আমাদের আগে যখন বিয়ের আগে যখন দেখতাম যে ভুঁড়ি আনতো, ৫-৬ কেজি করে ভুঁড়ি আনতো, তো সেটাকে পরিষ্কার করে নিয়ে মানে রান্না করে ৩-৪ দিন করে জ্বালাইতো, তারপর আমরা খেতাম। মানে কত যে মজা হতো সেটা বলার মতো না। মানে সেই স্বাদটা মনে হয় যেন এখনো লেগে আছে মুখে। এখন অবশ্য আব্বার বয়স হয়ে গেছে, এখন আর পারে না। এখন যদি কখনো বলিও এখন আর সেই বয়সটা নেই, আর সেই শক্তিটাও গায়ে নেই। যাই হোক, এই যে দেখেন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এটাকে অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, অনেক মানে সময় নিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নেব। আর একটু পর পরে নেড়ে দিচ্ছি, কারণ যাতে লেগে না যায়। তো আমি অনেক সময় প্রায় ৪০ মিনিটের মতো কষাইছি আমার মানে ভুঁড়িটাকে। তো এখন আমি পানি দিয়ে দিলাম এটা সিদ্ধ হওয়ার জন্য। আমি ঢাকা দিয়ে দেব। এই যে দেখেন বলক চলে আসছে, মানে এখনই সুন্দর একটা ফ্লেভার মানে পাচ্ছিলাম আমি। খুব মানে মনে হচ্ছিল যে এখনই খাই। ভুঁড়িটা আসলে আমার খুব পছন্দ, আমার হাজবেন্ডেরও খুব পছন্দ। অনেকে ভুঁড়ি পছন্দ করেন না, অনেকে বলেছি কি খায়, কিন্তু যারা খায় তারাই জানে যেটা যে কত টেস্ট। তো এই তো আমি মানে মাখা মাখা আছে ঝোলটা, তো এখন আমি একটু জিরা গুঁড়া দিয়ে দেব। আর একটু ভাজা ভাজা করে নেব। আপনারা যে যেভাবে খেতে চান, চাইলে আরো ভাজা ভাজা করতে পারেন, শুকনো শুকনো করতে পারেন। এই যে দেখেন আমি একেবারে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরো গামাখা গামাখা হবে মানে মশলাটা। আর এটা যখন ঠান্ডা হবে তখন তো জমে যাবে, এটা গরম করে করে খেতে হবে। দেখা যায় বারবার গরম করলে একদম শুকনো হয়ে যাবে। তো এই তো আমার ভুঁড়িটা হয়ে গেছে। তো কিরকম রান্নাটা হলো, এইভাবে রান্না করবেন আপনারা, দেখবেন যে অনেক টেস্ট হয় খেতে। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।